আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ। তো প্রিভিয়াসলি তোমাদের বিজ্ঞান পরীক্ষা হয়ে গিয়েছে এবং বিজ্ঞান পরীক্ষায় আমাদের দেওয়া সাজেশন থেকে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে কমন চলে এসেছে। তাই যারা ভিডিওটা নতুন দেখছো বা চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবে, কারণ তোমাদের হিসাব বিজ্ঞান সহ পরবর্তী যে একটা বা দুইটা এক্সাম আছে সেই একটা বা দুইটা এক্সামের পিডিএফ কিন্তু সেই তোমার গ্রুপে দিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও। তো তোমাদের ভিডিওটা ড্রপ করতে একটু লেট হয়ে গেল, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো তোমাদের হাতে সময় বাকি আছে 2 দিন। তো এই 2 দিনে তোমরা কিভাবে রিভিশনটা দিবা, অ্যাকচুয়ালি কী রিভিশন দেওয়া উচিত এবং কোথা থেকে তুমি রিভিশন দিবা সেটার কমপ্লিট একটা রোডম্যাপ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো, ফার্স্ট অফ অল এমসিকিউতে প্রত্যেকটা পরীক্ষাতে আমি যে কথা বলি এটার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম না। প্রথমে তোমার যে বইটা আছে, যে দাগানো বইটা আছে, তোমাদের নিজস্ব অবশ্যই দাগানো বই আছে, সেই হাইলাইটেড যে পার্টগুলো আছে হাইলাইটেড পার্টগুলো তোমরা একবার এক নজরে রিভাইজ দিয়ে যাবা। তারপরে বোর্ডের এমসিকিউগুলো সলভ করবে এবং টপ স্কুলের যে এমসিকিউগুলো আছে এটা সলভ করবে। তাহলে তোমার এমসিকিউ মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। আশা করি এমসিকিউ তোমরা প্রিপারেশন ইতিমধ্যে এগিয়ে রেখেছো। তো যতটুকু বাকি আছে সেটা আজকে রাতের মধ্যে তোমরা কমপ্লিট করে নাও। হ্যাঁ, আজকে রাতের মধ্যে তোমরা কমপ্লিট করে নাও। 5 তারিখ, আজকে 5 তারিখ, আজকে রাতের মধ্যে কমপ্লিট করে নাও। তো 6 তারিখে যে কাজটা করতে পারো, তোমাদের কিন্তু হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণী থেকে মাস 2টা সৃজনশীল আসে, অর্থাৎ এখানে তোমার কিন্তু 20 মার্কস শিওর। তো সব থেকে আগে আর্থিক বিবরণীটা সুন্দর মতো রিভাইজ দেওয়া উচিত। তো আর্থিক বিবরণী থেকে তোমার মেইনলি 3টা কমন টাইপ, এই 3টা টাইপে তোমার কোয়েশ্চেন আসবে। 1 তোমার বিশদায় বিবরণী, 2 মালিকানা সত্ত্ব বিবরণী, 3 হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী। তো এই 3টা বিবরণী যদি তুমি ঠিকঠাক পারো তাহলে তোমার এই চ্যাপ্টার মোটামুটি কাভার্ড বলা যায়। হ্যাঁ, এবং লাস্টের দিকে কিছু অনুপাত থেকে অঙ্ক আসতে পারে, যে চলতি অনুপাত, তারপরে ত্বরিত অনুপাত। এই অনুপাত থেকে ম্যাথ আসার পসিবিলিটি খুবই কম, কিন্তু মেইনলি তোমার এই বই থেকে, অর্থাৎ তোমার বিশদায় বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী থেকে তোমার পার্ট ওয়াইজ তোমার কোয়েশ্চেন আসবে। এখন তোমাদের আমি কিছু এক্সাম ট্যাকটিক্স শিখিয়ে দিব, আগে তোমাদের সাজেশন দিয়ে নিই। দেখো, সিকিউ তোমার হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, 6, 7, 5, এই যে তোমার 6টা চ্যাপ্টার দিয়েছি, এই 6টা চ্যাপ্টার যদি ঠিকঠাক মতো দেখে যাও, এই 6টার চ্যাপ্টার থেকে তুমি 7 বা 8টা সিকিউ তুমি কমন পাবা। হ্যাঁ, এই 6টা চ্যাপ্টার থেকে তোমার 7 থেকে 8টা সিকিউ তোমার কমন আসবে খ বিভাগে। এখন কমার্সের স্টুডেন্টরা যে জায়গায় স্ট্রাগল করে তারা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ পারে, কিন্তু ব্লান্ডার হয় কোথায়, আমি কিছু কমেন্ট, সেটা হচ্ছে এক্সাম ট্যাকটিক্সে কমার্সের স্টুডেন্টরা ভালো লেভেলের বাস খায়। কেন বাস খায় তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম কারণ হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়। টাইম ম্যানেজমেন্টে কেন প্রবলেম হয়? টাইম ম্যানেজমেন্টে এই জন্য প্রবলেম হয়, তার কারণ আমরা শুরুতে অ্যান্সার করতে যাই আর্থিক বিবরণী, অর্থাৎ ক বিভাগ। কিন্তু আর্থিক বিবরণী এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করতে যাও তোমার কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারে টাইম লাগবে, কারণ আগে আমাদের কোয়েশ্চেন প্রপারলি অ্যানালাইসিস করতে হয়, সমন্বয় দেখতে হয়, সমন্বয় কোন 2 জায়গায় যাবে সেটা সিলেক্ট করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের টাইমটা কনজিউম বেশি হয় বা টাইমটা বেশি যায়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে করণীয়টা আমি একটু পরে বলে দিচ্ছি। আগে বলে দিই, তোমাদের যে আমি সিক্রেট জন্য যে চ্যাপ্টারগুলো দিয়ে দিলাম, এই চ্যাপ্টারগুলো থেকে তুমি কম সময়ে বেশি সৃজনশীল অ্যান্সার করতে পারবে, বা কম সময়ে মেনলি তোমার একটা সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, যেমন চ্যাপ্টার 2 হচ্ছে লেনদেন, চ্যাপ্টার 3 হচ্ছে দুতরফা দাখিলা, চ্যাপ্টার 4 হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় হিসাব, চ্যাপ্টার 6 হচ্ছে জাবেদা। হ্যাঁ, তারপরে চ্যাপ্টার 5 হচ্ছে হিসাব, তারপর হচ্ছে তোমার রেওয়া মিল। অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো তোমার মাস্ট ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারগুলো থেকে তোমার ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা কম টাইমের মধ্যে। হ্যাঁ, তো এখন গেল সিকিউএ তোমার সাজেশন দিয়ে দিলাম। এখন তোমাদের জন্য সাজেশন হচ্ছে, তোমরা যারা চ্যাপ্টার 11, 12 আমি স্কিপ করতে বলেছি, কারণ চ্যাপ্টার 11 একটু প্রবলেম হয়, স্টুডেন্ট একটু ব্লান্ডার করে, আর চ্যাপ্টার 12 থেকে তেমন ম্যাথ আসার মতো কোনো কিছু নাই। তাও তোমরা জাস্ট এক নজরে দেখে যেতে পারো, বা আমার এই কয়টা চ্যাপ্টারের বাইরে তোমার সিকিউ প্র্যাকটিস করার দরকার নেই। এখন তোমরা যদি কেউ চ্যাপ্টার 11 বা চ্যাপ্টার 12 কেউ ভালো পারো, তাহলে এখান থেকে যে কোনো 2টা চ্যাপ্টার তুমি বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসে নর্মালি। হ্যাঁ, এখন আসি তোমাদের এক্সাম ট্যাকটিক্সে। তোমাদের কিছু কমন এক্সাম ট্যাকটিক্স দিয়ে দিই। পরীক্ষার হলে মার্জিন করার দরকার আছে কিনা। দেখো, হিসাব বিজ্ঞান পরীক্ষায় নর্মালি মার্জিন করার দরকার থাকে না। তোমরা পরীক্ষার খাতাটা নিবা, তো ধরো তোমাদেরকে ফর এক্সাম্পল দেখাই যে 1 মিনিট, ধরো পরীক্ষার খাতাটা যে তোমরা নিবা, এখান থেকে না, যে কোনো একটা জায়গা থেকে দেখাই, হিসাব বিজ্ঞান বইটা দিয়ে দেখাই। ধরো পরীক্ষার খাতা হচ্ছে তোমার এইটা। হ্যাঁ,
পরীক্ষার খাতা এই পার্টটা একটু ছিঁড়ে গেছে। তো এই পার্টটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা। তো তোমরা উপর দিয়ে চিকন করে ভাঁজ দিবা, এভাবে ভাঁজ দিবা উপর দিয়ে, বাম দিক দিয়ে চিকন করে ভাঁজ দিবা, তারপরে ডান দিক দিয়েও চিকন করে ভাঁজ দিবা। তাহলে এতে তোমার একটা অটো মার্জিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। চিকন করে ভাঁজ দিতে এই জন্যই বলতেছি, তার কারণ তোমার পরীক্ষার খাতায় কিন্তু ছক আঁকতে হয়। তো দেখা যায় আমাদের মার্জিনের কারণে ছকের প্রস্থটা ছোট হয়ে যায় এবং ছক দিতে প্রবলেম হয়। এখন তোমরা বলতে পারো মার্জিনের কারণে কি ভাই মার কাটবে না? না, মার কাটবে না। আমার সময় মার কাটেনি, তোমার সময় কাটবে না। যদি একান্তই মনে ভয় থাকে তাহলে চিকন যে মার্জিনটা আছে সেটা পেন্সিল দিয়ে নিতে পারো, তোমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তোমার হাতে যেহেতু প্রপার টাইম আছে, এক্সামের আগে তোমার মার্জিন করার জন্য কিছু টাইম দেওয়া হয়, তাহলে তুমি ওই সময়টাতে যদি ভাঁজ করা রিস্কি মনে হয় অবশ্যই চিকন মার্জিন দিয়ে নিবা দুই সাইডে। বোঝা গেছে? তারপরে অ্যান্সার করবো আগে খ বিভাগ। আগে ক বিভাগ অ্যান্সার করার দরকার নেই, কারণ ক বিভাগে আমরা যখন অ্যান্সার করি একটা না একটা কোশ্চেন আমরা ব্লান্ডার করি, কোনোটা না কোনোটা মিলে না। কারণ আর্থিক বিবরণীতে যখন দেখবা সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের সাইড তোমার সমান হচ্ছে না, তখনই আত্মাটা বা কলিজাটা মনে করো উড়ে যায়। ওইটা সলভ না করা পর্যন্ত আমরা নেক্সট সৃজনশীলে যেতে পারি না, মনের মধ্যে একটা খুঁতখুঁতানি কাজ করে এবং কনফিডেন্স ডাউন হয়ে যায়। তো সবাই আগে খ বিভাগ আগে অ্যান্সার করবা। খ বিভাগ থেকে 5টা সিকিউ আগে অ্যান্সার করে নিবা, 5টা সিকিউ অ্যান্সার করে নিবা, তারপরে তুমি ক বিভাগ অ্যান্সার করবা। হ্যাঁ, আর কেউ যদি অতিরিক্ত কনফিডেন্স থাকো যে আর্থিক বিবরণীতে আমি আটকাবো না, আটকানোর মতো কোয়েশ্চেন নাই পৃথিবীতে, তাহলে তুমি আগে ক বিভাগ অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার যদি কনফিডেন্সটা ওই লেভেলের থাকে। আর যদি কনফিডেন্স কম থাকে তাহলে অবশ্যই আগে খ বিভাগ কমপ্লিট করে নিবা, তারপর তুমি ক বিভাগ কমপ্লিট করবা। বোঝা গেছে? কারণ ক বিভাগে নর্মালি টাইম বেশি নেয়, ক বিভাগে প্রশ্নগুলো বড় টাইপের হয়। হ্যাঁ, এবং ক বিভাগ প্রসেস করতেও সময় লাগে, যে কোনটার পর কোনটা বসবে, কোন দফাগুলো বসাবো, সমন্বয়ের এন্ট্রি কয়টা বয়ে যাবে। হ্যাঁ, তো মিলাতে যে দেখা যায় যে কোনোটা বাদ পড়ে গেছে, ওইটা যে আবার খুঁজতেছো প্রশ্নে, আবার এসে তুমি মিলাচ্ছ, তো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। তাই আগে খ বিভাগ দিবা, তারপরে তুমি ক বিভাগ দিবা। হ্যাঁ, তো আর্থিক বিবরণীর কালকে ইনশাল্লাহ আমি একটা মাস্টার ক্লাস নেওয়ার ট্রাই করব, লাস্ট মোমেন্টে তোমার দুপুরের দিকে নেওয়ার ট্রাই করব। তো সবাই যদি লাইভ ক্লাসটিতে জয়েন করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্কটিতে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি তুমি ফলো দিয়ে রাখবে, কারণ আমরা ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা লাইভে যাব। কালকে তোমাদের আর কোনো চ্যাপ্টারে ক্লাস নিতে পারি আর না পারি, অবশ্যই আর্থিক বিবরণীর একটা মাস্টার ক্লাস দিব, যেন আর্থিক বিবরণীটা তোমরা কম টাইমে পারফেক্টলি অ্যান্সার করে বের হয়ে আসতে পারো। এবং এক্সাম হলে তুমি অ্যাকচুয়ালি কীভাবে কোন অ্যাপ্রোচে তোমার আর্থিক বিবরণীতে তোমার কমপ্লিট করা উচিত বা কোন অ্যাপ্রোচে তোমার অ্যান্সার সলভ করা উচিত, সেটা যদি শিখতে যাও মাস্ট কালকের ক্লাসে জয়েন করবা। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও ফর সাজেশনস অ্যান্ড পিডিএফ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।